আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে বিভিন্ন কলেজে 2026 সালের শিক্ষাবর্ষের ষষ্ঠ সেমিস্টারে পাঠরত এবং বাংলা সাবজেক্টটি নিয়ে পড়ছো। আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের এই বাংলার প্রত্যেকটা বিষয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। কেমন টাইপের প্রশ্ন আসে, সিলেবাসটা আমরা কিভাবে বুঝবো, সিলেবাসের কোন টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে টপিকগুলো থেকে পরীক্ষায় 100% কমন আসার সম্ভাবনা রয়েছে কোশ্চেনগুলো। এবং তোমরা এখানে একটা বিষয় জাস্ট ফলো করো, এখানে আমরা যে আমাদের পেইড নোটসের বা প্রিমিয়াম কোয়ালিটির পেইড নোটস যেটা আমরা প্রত্যেকবার প্রদান করি সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে, সেটা কিন্তু এখানে লেখা আছে টপ 6 অ্যান্ড 10 মার্ক কোশ্চেন, জাস্ট 20 কোশ্চেন। এবং বাংলার ক্ষেত্রে আমি বারংবার বলি, সেমিস্টারের শুরু থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা কনসেপচুয়াল করবে, মানে যে সিলেবাসের যে প্রত্যেকটা বিষয় একদম A to Z ঢালাই বাছাই করে পড়ার চেষ্টা করবে। কিন্তু সেটা কিন্তু হয় না, কারণ এই ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরের পেপার হচ্ছে 3টা। আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু যদি নিচে আসি, এখানে আমরা সিলেবাসটাকে আলোচনা করছি। তো যাই হোক, সিলেবাসটাও জানতে পারবে, কোশ্চেন প্যাটার্ন জানতে পারবে, মেজর 10 থেকে কেমন টাইপের প্রশ্ন আসে, কিংবা আরও যে বাকি পেপারগুলো মেজর 10, দ্বিতীয় পেপার মেজর 11 এবং মেজর 12, এই পেপারগুলো থেকে কতগুলো করে প্রশ্ন পড়তে হবে এক একটা পেপার থেকে, সেই সঙ্গে কেমন টাইপের প্রশ্নগুলো হচ্ছে সেগুলো তোমরা জানতে পারবে। তো দেখো, এখানে যে আমি সিলেবাসটাকে মার্ক করেছি এবং আমি একদিকে বলছি যে বাংলাটাকে তোমাদের কনসেপচুয়াল পড়তে হবে, টপিক ধরে ধরে পড়তে হবে, এটাই কিন্তু বাংলার পড়ার নিয়ম, একমাত্র নিয়ম। কিন্তু এই কলেজ লাইফে এসে সেটাকে আমরা এই নিয়মটাকে বাস্তবায়ন করতে পারছি না বা বাস্তবে রূপান্তর করতে পারছি না। কারণ একটাই, এত বড় সিলেবাসকে আমরা যদি 6 মাস, একটা সেমিস্টারে তো 6 মাস কথার কথা, যেটা অফিসিয়াল খবর সেটা হচ্ছে 6 মাস থাকে, কিন্তু 6 মাস কিন্তু থাকে না। তো 6 মাসের গল্প আমরা জানি। তো পুরো যদি 6 মাস তোমরা একটা সিলেবাস অনলি মেজর 10টাকে পড়ো, তবুও কিন্তু শেষ করতে পারবে না। কারণ একটাই, এটা হিউজ সিলেবাস, এত বড় সিলেবাস, কোথা থেকে শুরু করবে, কোথায় শেষ করবে, কোন টপিক থেকে কোশ্চেন আসবে, এটা কিন্তু বোঝা অত্যন্ত কঠিন। তার জন্যই আমরা পেশ করছি আমাদের পেইড নোটস, যেটা আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেছি। বিগত 4 বছর প্লাস হয়ে গেল, প্রায় 5 বছর চলছে আমরা কিন্তু আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির পেইড নোটসগুলো দিচ্ছি এবং আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্নাবলী হুবহু কমন এসেছে। তোমরা 4 বছরের গ্র্যাজুয়েশন সিস্টেমে রয়েছো, মানে 4 ইয়ার NCCF বলো, কিংবা অনেকে বলে NEP, দুটোর ব্যাপারই এক। তোমরা হচ্ছে 4 বছরের সিস্টেমে। তোমাদের যে সমস্ত দাদা দিদিরা ছিল যারা 3 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে ছিল, CBCS সিস্টেম যেটা অনার্স এবং পাস কোর্স যখন ছিল, সেই কাল থেকে কিন্তু আমাদের চ্যানেল মারফত আমরা পেইড নোটসগুলো দিয়ে এসেছি এবং আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় কিন্তু হুবহু কোশ্চেনগুলো কমন এসেছে। তো যাই হোক, প্রথমে প্রাইস ডিটেলসটাকে আলোচনা করি। চলো, একটা কথা শুরুতেই বলে রাখি, আমাদের এখানে যেটা প্রাইস ফিক্সড করা হয় সেটা কিন্তু একদম ফিক্সড প্রাইস আমরা বলি, কিন্তু নেওয়ার সময় ওই এদিক ওদিক কিন্তু হয়েই যায়। ঠিক আছে, 50 টাকা কম অনেকেই বলে, সেটা বড় কথা না। প্রাইস ডাজ নট ম্যাটার। আমাদের উদ্দেশ্য অতি স্বল্প মূল্য তোমরা পারিশ্রমিক পে করে একদম প্রিমিয়াম কোয়ালিটির নোটপত্র যেগুলো হয় সেগুলো সেমিস্টারের শুরু থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে যাতে নিতে পারো, এটাই আমাদের স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বাপি বিশ্বাস বলছি। তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। মেজরের 3টা পেপার, মেজরের 3টা পেপারের প্রাইস দেখো কত রাখা আছে, মাত্র 950 থেকে 1400 মতো হবে। এটা কিন্তু হচ্ছে কারণ একটাই, 3টা পেপার আছে এখানে, মেজর 10, মেজর 11, 3টাই কিন্তু দিয়ে দেওয়া হবে। আর এটা মাসে মাসে মানে মান্থলি তোমাদের পে করতে হচ্ছে না, একবার পে করলেই তুমি মেজরের 3টা পেপার থেকে যা যা পড়তে হবে সবগুলোই পেয়ে যাচ্ছ হোয়াটসঅ্যাপে তুমি PDF আকারে। ওই তাহলে অন্য জায়গায় টিউশনে গিয়ে টিচারের অপেক্ষা করতে হবে না, কখন আসবে, কি লেখাবেন সেগুলোকে খাতায় লিখবে, আবার নোট করে বাড়িতে এসে আবার ফ্রেশ করে লিখবে, অত সময় বাবা নেই। কারণ 6 মাসে মেজরের 3টে পেপার পড়তে গেলে একদম জোর কদমে, মানে বলে না বস্তা বস্তি নিয়ে নামবো, মানে প্রস্তুতি নিয়ে নামবো। তো অবশ্যই নামার আগে নিজেকে প্রস্তুতি হও। আমরা বলি শুধু যে প্রস্তুতি শুরু করো, প্রস্তুতি শুরু করার আগে প্রস্তুত হও, এটা আমার কথা। তো অবশ্যই 950 টাকা থেকে 1400 টাকা যেতে পারে। তো অবশ্যই এই প্রাইজের মধ্যে তোমরা নোটপত্রটা পেয়ে যাচ্ছ। তো অবশ্যই যোগাযোগ করতে হবে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে। আমাদের ষষ্ঠ সেমিস্টারে আরও একটা পেপারের পড়তে হচ্ছে, সেটা হচ্ছে VSC, যেটার প্রাইস 450 থেকে 550 টাকা রাখা হবে। এটা হচ্ছে ফিক্সড প্রাইস, মানে এর মধ্যেই হবে আর কি। আশা করি বোঝাতে পারলাম। এবার একটা গল্প বলি, যেটা শুরুতে আমি এখানে বলেছি।
এখানে তোমরা এটা একটু টাইপিং মিস্টেক, এবং বারংবার তোমাদেরকে বলি যে এই কোশ্চেনগুলো হয় সেগুলো 6 এবং 10 উভয় নম্বরের জন্য আছে। আমি যদি একটু নিচে আসি তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারবে। একটু যদি নিচে আসি, জাস্ট আ মিনিট, এখানে দেখো আমি 2-3টা কোশ্চেন রেখেছি ডেমো আকারে, এবং এখান থেকেই বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কতটা গুরুত্বপূর্ণ। ছোট গল্পের রূপরীতি, ছোট গল্প উপন্যাসের মধ্যে মূল তফাৎ মানে পার্থক্য, আধুনিক ছোট গল্পের বৈশিষ্ট্য, কোন কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য প্রত্যেকবার স্টার চিহ্ন দিয়ে দেওয়া হয়। এবার নোটপত্রটা একটু আলাদা। এবার আমরা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ তৈরি করেছি। কারণটা কি, এই সিলেবাসটা থেকে আমরা 6 এবং 10 নম্বরের জন্য মাত্র 20খানা কোশ্চেন দিব। ঠিক আছে, এই 20খানা কোশ্চেনের মধ্যে 15খানা বা 10 থেকে 15খানা কোশ্চেন পড়বে, যেগুলো শেষে স্টার চিহ্ন বেশি হয়ে গেল। তাহলে এখানে 15 থেকে 10খানা কোশ্চেন, 10 নম্বরের জন্য মোটামুটি ওই একই টাইপের কোশ্চেন ধরে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের গল্প। আমরা বিগত 5 বছরের ট্রেন্ড ফলো করে এই নোটপত্রটা তৈরি করেছি। আবারও বলছি, বিগত 5 ইয়ার মানে 5 ইয়ারের নোটপত্র, মানে 5 বছরের যে ট্রেন্ড হয় না, সেই ট্রেন্ড ধরে কিন্তু এই নোটপত্রটা তৈরি করেছি, এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এটাকে তৈরি করা। এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, আমরা তো 4 ইয়ার মানে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে রয়েছি, আমাদের সিলেবাস আসার তো মাত্র 3 বছর হলো। তোমাদের সিলেবাস আসার 3 বছর হলেও এই সিলেবাসটা কিন্তু আগে থেকেই অন্য সেমিস্টারে থেকেই আসছে। যারা 3 ইয়ার সিস্টেমে ছিল তাদের জন্যও কিন্তু এই সিলেবাসটা ছিল, এটা বুঝবে। তোমাদের নতুন সিলেবাস এটা ঠিক, হয়তো তোমাদের এটাকে মেজর 10 করা হয়েছে, কিন্তু আগে ছিল কোর পেপার 10, কোর পেপার 9, মানে সি দিয়ে লিখলাম, এইরকম ছিল। গল্প একই, সেটা হচ্ছে এই সিলেবাস। তো বিগত 5 বছরের ট্রেন্ড মেনে যে প্রশ্নগুলো বিগত 5 বছরে কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির পরীক্ষায় বারংবার এসেছে, এবং এই 2026 সালে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, সেই পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করা। আবারও বলছি, এটা কিন্তু ওই অযথা নোট না যে প্রাইভেটে আসো, প্রাইভেটে এসে বসে থাকো, আমি আসছি যাচ্ছি, ঠিক আছে, তুমি বসে থাকো, তোমরা বসে থাকো, এসে 2টা কোশ্চেন লিখিয়ে দিলাম, আজকে বাবা থাক, কালকে এসো, এগুলো বাড়িতে গিয়ে নোট করবে, ফ্রেশ করে নোট করবে, ব্যাস, তাহলে কিন্তু গল্প হয়ে যাবে। মেজরের 3টা পেপার, এটা কিন্তু 4টেখানি কথা নয়, বারংবার বলছি। তোমরা জানো কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির প্রস্তুতির সেরা ঠিকানা, একমাত্র সেরা ঠিকানা স্টাডিকার WB ইউটিউব চ্যানেল। তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। নোটপত্রের সাথে পেয়ে যাবে সম্পূর্ণ সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষে পেয়ে যাবে স্টার চিহ্ন, বাস, এর বাইরে কি রয়েছে। আর এই 3টা পেপারের অন্য জায়গায় যদি প্রাইভেট টিউশন পড়তে যাও, তোমরা জানো একটা পেপার তোমাদের মানে মেজর 10টা যদি পড়তে যাও, পার মান্থ তোমাকে 2 থেকে 2,500 টাকা পে করতে হবে। তাহলে মেজর 10-এর জন্য, মেজর 11-এর জন্য, মেজর 12-এর জন্য যদি আলাদা আলাদা এক্সট্রা করে প্রাইভেট টিউশন পড়তে যাও, তাহলে কিন্তু শুধু এই প্রাইভেট টিউশনই পড়া হবে। 6 মাস দেখবে মানে আড্ডা মারতেই হয়ে গেল। প্রাইভেট টিউশনে কিন্তু একটা আলাদা মজা, সেখানে যাবে, বন্ধুদের সাথে মেলামেশা করবে, কিন্তু দিস টাইম ফর নট দিস, এই সময়টা কিন্তু সেটার জন্য নয়। মেজরের 3টা পেপার, আবারও বলছি, একটা পেপারে ফেল করলে গল্প হয়ে যাবে বাবা, পরের বার আবার এসে এক্সাম দিতে হবে, আর পরের বার এক্সাম দিতে গেলে প্রেশারটা বড় হবে, কারণ তখন তো সেই সেমিস্টারের এক্সাম, আবার এসএনসি মানে ব্যাকলগ এক্সাম, এত কিছু বোঝাতে হয়, আমি জানি না, যাই হোক এভাবেই। তবে এবার এটুকু বলবো, এবার আমাদের নোটপত্রে একদম সিলেক্টিভ কোশ্চেন থাকবে, যে প্রশ্নগুলো পরীক্ষায় বারংবার আসার সম্ভাবনা, বারংবার এসেছে এবং 2026 সালের জন্য গুরুত্বপূর্ণ, সেই ট্রেন্ড মেনে এই নোটপত্র তৈরি করা। এই রইল অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এখানে যোগাযোগ করে নোটপত্র নিতে বা নোটপত্র সংগ্রহ করতে ভুলবে না।